কুরবানির গরুর ভুঁড়ি খাওয়া জায়েজ আছে কিনা? সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখন এই প্রশ্নটি আসছে যে হুজুর, কুরবানির গরুর গোশত তো আমরা খাই, কিন্তু পাশাপাশি ভুঁড়িও খাই, এই ভুঁড়ি খাওয়াটা জায়েজ আছে কিনা? গরুর ভুঁড়ি খাওয়া জায়েজ আছে কিনা? শুধু গরুর ভুঁড়ি না, ছাগলের, এরপরে আপনার দুম্বা, উট, মহিষ, এগুলোর ভুঁড়ি খাওয়া জায়েজ আছে কিনা? প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য মনোযোগ আকর্ষণ করেন, আমার দিকে একটু তাকান, প্রশ্নটার উত্তর আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের জলিলুল কদর একজন সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একদিন বিশ্বনবী সহ সাহাবীদেরকে দাওয়াত দিলেন। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন আবু আইয়ুব আনসারীর বাড়িতে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন খাবারের সামনে বসছেন, হঠাৎ করে বিশ্বনবী দাঁড়ায় গেছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো হালাল খানা রেখে কোনো সময় আপনি ওঠেন না, আপনি তো দাঁড়ান না, আপনি কেন হালাল খানা রেখে আপনি উঠে পড়লেন, দাঁড়ায় গেলেন, কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এরে আবু আইয়ুব আনসারী, আমি এই জন্য দাঁড়িয়ে গেলাম, কারণ হলো তোমার এই খাবারের মধ্যে, প্লেটের মধ্যে আমি দেখতে পারছি, শুধু আমার প্লেট নয়, প্রত্যেকটা সাহাবীদের প্লেটের মধ্যে আমরা দেখতে পারতেছি যে কাঁচা পেঁয়াজ এবং রসুন রেখে দিয়েছে। আমি এই কাঁচা পেঁয়াজ এবং রসুনের বাসনা আমি সহ্য করতে পারি না। আমার সাহাবী আজমাইন তিনারাও সহ্য করতে পারে না, এবং শুধু তাই নয়, আমার সাথে যে ফেরেশতা আছে, ফেরেশতারাও এটা সহ্য করতে পারে না, এটা বাসনাটা সহ্য হয় না, যার কারণে এইটা খাওয়া আমার কাছে অপছন্দনীয়। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো অপছন্দনীয় খাবার। এর মধ্যে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন, এটাও আল্লাহ রাসূলের অপছন্দনীয় খাবার। এটা খাইলে বাসনা হয়, এমনকি হাদিস শরীফের মধ্যে আসছে কেউ কাঁচা পেঁয়াজ এবং রসুন খেয়ে মসজিদে আসতে পারবেন, এটা নিষেধ আছে, যেহেতু বাসনা আছে, একটা দুর্বাসনা, এজন্য এটা খাওয়া নিষেধ। এটা নিষেধ একেবারে না, কিন্তু আল্লাহ রাসূল এটা অপছন্দনীয় খাবার। আল্লাহ রাসূলের দ্বিতীয়ত আরেকটি খাবার অপছন্দনীয় খাবার, সেটা হলো আল্লাহ রাসূলের অপছন্দনীয় খাবারের মধ্যে আরেকটি খাবার হলো গরম খাবার। গরম খাবারকে আল্লাহ রাসূল অপছন্দ করতেন। অত্যন্ত গরম খাবার কেন অপছন্দ করতেন, এর কারণটা হলো এজন্য অপছন্দ করতেন, কারণ এই গরম খাবারের সাথে জাহান্নামের সাথে সম্পর্ক রয়েছে, আগুনের সাথে সম্পর্ক রয়েছে। এই জন্য আল্লাহ রাসূল কোনো সময়ের জন্য গরম খাবার তিনি খাইতেন না। কিন্তু আমরা দেখি অনেক সময় দাওয়াত বাড়ি গেলে পরে গরম গোশত, গরম ভাত আমরা খেয়ে ফেলি। এটা আমরা করবো না, আমরা জোড়ায় খাবো, এটা আল্লাহ রাসূলের অপছন্দনীয় খাবার। আরেকটি খাবার আল্লাহ রাসূলের অপছন্দনীয় খাবার, সেটা হলো দুর্গন্ধযুক্ত খাবার। এই দুর্গন্ধযুক্ত খাবারও আল্লাহ রাসূল অপছন্দ করতেন, কারণ দুর্গন্ধযুক্ত খাবার জাহান্নামী খাবার। এই জন্য জাহান্নামী খাবার, দুর্গন্ধযুক্ত খাবার, এমন খাবার হবে জাহান্নামের মধ্যে যে দুর্গন্ধ, এত দুর্গন্ধ হবে, সেই খাবার হবে জাহান্নামের খাবার। এই জন্য আল্লাহ রাসূল দুর্গন্ধযুক্ত খাবারও খাইতেন না। যেমন আমরা অনেক সময় দেখতে পারি, আমাদের ছোটবেলায় দেখছি দাদিরা, নানিরা 2 দিন 3 দিন পর্যন্ত ভাত, পান্তা ভাত রেখে পচায়া তারপরে সেই ভাতটা কি করতো, পচা ভাত বানায় খাইতো। এটা কিন্তু আল্লাহ রাসূলের অপছন্দনীয় খাবার, এটা আপনারা খাবেন না, এটা আল্লাহ রাসূলের অপছন্দনীয় খাবার। কারণ এইটা খাইলে পরে গ্যাস হয় বা পেটের সমস্যা হবে, শারীরিক সমস্যা হবে। এই জন্য আল্লাহ রাসূল পচা দুর্গন্ধ খাবারও এটা খাইতেও তিনি অপছন্দ করতেন। তো এখন আসেন যে কুরবানির গরুর গোশত তো আমরা খাই, পাশাপাশি আমরা বুড়িও খাই। এই যে প্রশ্নটা করছে যে বুড়ি খাওয়া জায়েজ আছে কিনা, যেহেতু কুরবানির গরুর পশুটা গরু হতে পারে, মহিষ হতে পারে, ছাগল হতে পারে, দুম্বা হতে পারে এবং উটও হতে পারে, এগুলো যেহেতু হালাল প্রাণী, আর হালাল প্রাণীর গোশত এবং ভুঁড়ি এটা খাওয়া জায়েজ আছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন না। আল্লাহ রাসূল শুধু এ পর্যন্তই তিনি বলছেন যে কুরবানির গরুর ভুঁড়ি যখন খাবে, এই কুরবানির গরুর ভুঁড়িটা সুন্দর করে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে এটা রান্না করে খাবে, এটা খাওয়া জায়েজ আছে। আলহামদুলিল্লাহ, আমরা অবশ্যই মনে হয় প্রশ্নটার উত্তর পাইছি যে কুরবানির গরুর ভুঁড়ি খাওয়া যাবে কিনা, খাসির ভুঁড়ি খাওয়া যাবে কিনা। অবশ্যই আমরা উত্তর পেয়েছি
যে ইনশাআল্লাহ আমরা কুরবানির গরুর ভুঁড়ি অথবা খাসির উটির ভুঁড়ি আমরা খাইতে পারবো, এটা জায়েজ আছে।